আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি রেজাল্ট 2024 প্রসঙ্গে কথা বলছি। দেখো, রেজাল্ট কবে দিবে সর্বশেষ আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত, রেজাল্ট রেজাল্ট প্রসঙ্গে কিন্তু অনেকটাই আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশে। বোর্ড কর্তৃপক্ষের এরিয়ায় যে তারা আন্দোলন করতেছে, কেন আন্দোলন করতেছে, তাদের রেজাল্ট দিতে এত পিছপা হচ্ছে কেন, এই বিষয়ে নিয়েই কিন্তু তারা আন্দোলনটা করতেছে। তো আন্দোলনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে তারা কিন্তু বৈঠক বসেছিল। সেখানে তারা বলেছে, রেজাল্টার বিষয়টা বলেছে যে অমুক তারিখে রেজাল্ট দিবে। তো কবে রেজাল্ট দিবে? দেখো, তোমাদের অক্টোবরের মাঝামাঝি সময়ে রেজাল্ট পাবলিশ করা হবে। এটা বোর্ড সংশ্লিষ্ট যারা আছে, প্রধান কর্মকর্তারা, তারা বলেছে যে আমরা চেষ্টা করব অক্টোবরের মাঝেই তাদের রেজাল্টটা পাবলিশ করার জন্য। এখন অক্টোবরের মাঝামাঝি কয় তারিখে? দেখো, তোমাদের সাধারণত 20 আগস্টে পরীক্ষা শেষ হয়েছে, অর্থাৎ 20 আগস্টে তোমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হয়েছে, যে আর পরীক্ষাগুলো নেওয়া হবে না। কিন্তু তোমাদের রেজাল্ট দিতে এত দেরি হওয়ার একটাই কারণ হচ্ছে যে তোমরা যদিও পরীক্ষা কম দিয়েছো, তারপরেও তারা কিন্তু ওই জেএসসি এবং এসএসসির যে মার্কশিটটা সেটা কিন্তু সংগ্রহ করেছে। এর উপর ডিপেন্ড করে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, অর্থাৎ রেজাল্ট দেওয়া হবে। এখন সেইটা কিন্তু বোর্ড সংশ্লিষ্ট তারা দেখেছে যে সাবজেক্ট গুলো তোমরা পরীক্ষা দিয়েছিলা সেইগুলাই যদি ফেল করো তাহলে কিন্তু তোমাদের ফেল দেওয়া হবে। আর যে সাবজেক্ট গুলা পরীক্ষা দেওনি সেক্ষেত্রে তোমাদের জেএসসি এবং এসএসসির উপর ডিপেন্ড করে তারা রেজাল্ট পাবলিশ করা হবে, বা তারা রেজাল্ট পাবলিশ করবে এমনটাই বলছে যে বোর্ড সংশ্লিষ্ট যারা আছে তারা বলেছে। আর এটাও বলেছে যে আমরা রেজাল্ট দিতে এই জন্য দেরি করতেছি, আমরা সবকিছু বিবেচনা করতেছি, একটা শিক্ষার্থী পাশ করতে পারবে কিনা, না ফেল করবে, একটা শিক্ষার্থী কিভাবে পাশ করবে। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা শিক্ষার্থী পাশ করুক, কিন্তু আদৌ কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী পাশ করতে পারবে না। যদি পরীক্ষা না হতো সেক্ষেত্রে অটো পাস দিতাম আমরা, কিন্তু পরীক্ষা যেহেতু হয়েছে সেহেতু ওই যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার খাতা কিন্তু আগেই দেখা হয়েছে, এবং যারা ফেল করবে তারা কিন্তু ফেল করবেই। আর ওএমআর শিটের যে বিষয়টা এবং কি তোমাদের যে এমসিকিউ যে বিষয়টা, এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে, তারা দেখেছে। এবং এবং কি যারা 5, 6, 7 এইরকম এমসিকিউতে পেয়েছো তাদেরকে ফেল দেওয়া হয়েছে। এটা কিন্তু বোর্ড সংশ্লিষ্ট তারা বলেছে যে আমরা এইরকম ভাবে খাতাগুলো দেখেছি এবং প্রতি বছরের ন্যায় এবারও তাই করেছি। তবে চেষ্টা করতেছি যে তাদের সম্পূর্ণ ফ্যাসিলিটি বা ভালো ফলাফল দেওয়ার জন্য। এসএসসি জেএসসির উপর ডিপেন্ড করে তারা যে সাবজেক্টে ভালো করছে, এসএসসি তে ভালো করলে এসএসসির মার্কটা উঠিয়ে দেব, জেএসসি তে ভালো করলে জেএসসির মার্কটা উঠিয়ে দিব। দেখা যাক তোমাদের রেজাল্টে আসলে মূলত কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।